আমি প্রশ্নে যাই। প্লিজ প্লিজ, কঠিন প্রশ্ন করো না। না না কঠিন না, দুজনেরই সংসার আছে। মারবে না তো দেবদা প্রশ্নটা করলে? দেখ আমি তোকে মারবো না, মেক শিওর দ্যাট আমি যেন মার না খাই। তুমি যত খুশি প্রশ্ন আমাকে করতে পারো, কারণ মার খাওয়ার ভয় আমার নেই। সো এটা সবাই বলবে, শুভশ্রী মানে তার সাথে, শুভশ্রী মানে তার সাথে হাসি বললো। আমি ভালো অন্য কোনো ছেলের নাম যুক্ত করছে কি। তোমরা দুজনকে সোশ্যাল মিডিয়াতে ফলো কবে করবে? ব্লক ছিল, ব্লক থেকে আনব্লক করেছি, এটা যথেষ্ট। কে করলো ব্লকটা? করলো কে? একসাথে খাদান আর সন্তান এসেছিল, তখন একটা ফ্যান ওয়ার আমরা দেখতে পেয়েছিলাম। এগুলোকে কিভাবে ডিল করো তোমরা, বা কি মনে হয় তোমাদের? সন্তানও কোথাও মনে হয় আমারই ছবি। ভাগ্যিস আমার সন্তান বলে দেয়নি। সবই তো আমার। আমার সাথে ফ্রেন্ডশিপ করবে? কেন? এমনি এমনি? আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি, তার মানে এমনিটা এমনি না, এমনিটা এখান থেকেই এসেছে। এবার বুঝতে পেরেছি আমরা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। মি অ্যান্ড দেব, আমরা দুজনে কখনোই এফর্ট দিইনি আমাদের জুটিটাকে বাঁচিয়ে রাখার, কিন্তু আমাদের জুটিটা বেঁচে থেকেছে তোমাদের ভালোবাসায়, তোমাদের অনুভূতিতে। তোমাদের কান্নায়, তোমাদের হাসিতে, তোমাদের রাগে, তোমাদের সমস্ত অনুভূতিতে আমরা থেকেছি। তার জন্য অনেক 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 ধন্যবাদ। থ্যাংক ইউ। আমি প্রশ্নে যাই। প্লিজ প্লিজ, কঠিন প্রশ্ন করো না। না না কঠিন না, দুজনেরই সংসার আছে। কঠিন না, মন থেকে শুধু। না দেবদা, আমি শুনছিলাম তুমি বলছিলে যে এতদিন পর দেখা হচ্ছে, দেখা হলে কি কথা বলবো, তো দেখা হলো, কি কথা বললে প্রথমে? হ্যাঁ শুভশ্রীকে। তুমি কি বলেছো আমার কোনো ইয়ে নেই, বাট একটু হেসে কথা বললেও খারাপ কথাগুলো শুনতে ভালো লাগবে, তাই তো বলেছি। তুমি কি বলেছো? ক্যান আই জয়েন, মানে এই আনসারটাতে আমি জয়েন করতে পারি? হ্যাঁ হ্যাঁ। সো এটা সবাই বলবে, শুভশ্রী মানে তার সাথে, শুভশ্রী মানে তার সাথে আমি সব শুভশ্রী মানে তার সাথে কি? হাসি বললো। আমি ভালো অন্য কোনো ছেলের নাম যুক্ত করছে কি। আরে না না, স্কিডে কাম অন यार। হ্যাঁ, আরে 10 বছর এখন দেব পাল্টাইনি। হ্যাঁ বলো, কিছু বলছিলে তুমি। তো আমাকে খুব কম মানুষই দেখেছে যে না হাসতে, সো আমি হাসছিলাম, বোধহয় তুমি দেখতে পাওনি। সেটা তোমাদের দুজনের জন্যই কিন্তু। হ্যাঁ ওকে। সো আমি জিজ্ঞেস করলাম আমার সাথে ফ্রেন্ডশিপ করবে? হ্যাঁ আমি এটাই জিজ্ঞেস করলাম, আমার সাথে ফ্রেন্ডশিপ করবে? না না, কাম অন, ইউ সে ইউ আর সেইং সামথিং। না না এক্স্যাক্টলি, আমি এটাই জিজ্ঞেস করলাম যে আমার সাথে ফ্রেন্ডশিপ করবে কিনা। তাছাড়া অফকোর্স যেটা সবসময় সব ইন্টারভিউতেও বা ইন্টারভিউ ছাড়াও যেটা ইন্টারনালি আমরা জানতাম যে ধূমকেতু নিয়ে আমাদের মেকার্সরা কতটা উৎসাহিত ছিল। অফকোর্স তোমাদের সাথে সাথে আমাদেরও উৎসাহ সবসময় ছিল, আমরা উদ্গ্রীব হয়েছিলাম। কিছু কিছু প্রবলেমসের জন্য হয়তো এতটা বছর টাইম লেগে গেল, বাট অবশ্যই আমি প্রথমবার দেখা করে এটাই বললাম যে কেমন লাগছে, ফাইনালি ধূমকেতু আসছে, কেমন লাগছে। অ্যাকচুয়ালি জিজ্ঞেস করেছিল। একটা প্রশ্ন করব তোমাদের দুজনকে। একটা কেন, তুই টোটাল কটা করবি? অনেকগুলো আছে, আমি এটা একটু দূরে সরে করি। তোমরা দুজনকে স্টক করো। ভাই প্রশ্ন শুধু শুনবি, এনেছি আমি। আমরা দুজনকে স্টক করি কিনা? তোমরা দুজনকে স্টক করো।
নিশ্চয়ই করতাম যদি সময় থাকতো জীবনে, কিন্তু সময় এতটাই ব্যস্ত হয়েছে জীবনে যে যদি 1 মিনিটে যদি কতবার নিঃশ্বাস নেওয়া জানি না, বা ডাক্তার যদি কেউ কারেক্ট মি ইফ আই এম রং, যদি নিঃশ্বাস নেওয়ার একটু বেশি সময় পেতাম তাহলে একটু ভাবতাম, কিন্তু এত বেশি কাজ, এত বেশি তো বাট আমার মনে হয় স্টক কাকে করে, লেটস বি ভেরি প্র্যাকটিক্যাল। হ্যাঁ, স্টক কাকে করে যার বিষয়ে তুমি জানো না, যে তোমার ফিডে আসে না। ও এত বড় স্টার হয়ে গেছে, না চাইলেও আমার ফিডে থাকে ও। আমি না চাইলেও ওর একটা হোর্ডিং দেখতে পাই। তো আমাদের স্টক করতে হয় না, কারণ আমরা যেইভাবে নিজেদের কে ধরে রেখেছি, সেই জন্য আলাদা করে নিজেদের বিষয় জানতে হয় না। এবং আমাদের বন্ধু বান্ধবরা এমন কিছু আছে গসিপ দেওয়ার জন্য পড়ে থাকে, ও এইটা করছে, ও এইটা করছে, আই এম শিওর। তো আই থিঙ্ক উই আর আপডেটেড। আর আমি বলবো যে আমাদের ইন্ডাস্ট্রিটা খুব ছোট একটা ইন্ডাস্ট্রি, আমরা পরিবারের মতো কাজ করি। এবং স্টক কথাটা একটা নেগেটিভ কথা, তো অনেক জায়গায় ওর সাথে আমার দেখা হয়েছে, বহু জায়গায়। ও বলেছে যে দেখা হয় না, 10 বছর পর দেখা হয়েছে, বাট বহু জায়গায় আমরা মিট করেছি অ্যাকচুয়ালি। অনেক প্রিমিয়ার্সে মিট করেছি, অনেক কিফে আমরা প্রত্যেক বছর মিট করতাম। হ্যাঁ, ওইদিকে ও পোলে, আমি ওই পোলে। হ্যাঁ, তো সেখানে তো দেখা হয়েই যেত, রাইট? সেখানে তো দেখা হয়ে যেত, তাহলে আর স্টক করার তো প্রয়োজন পড়ে না। এবং তার সাথে সাথে যেটা ও বললো যে এত ভালো ভালো কাজ ও করছে, সেই কাজের রিপোর্ট অলমোস্ট যখনই ছবি রিলিজ করে ওর, তখন দেখতে পাই কত সুন্দর করে ছবি প্রমোট করছে। সো সেইগুলোর জন্য আর স্টক করতে হয় না, আমরা সবাই সবারই খবর রাখি। এই তুমি শুরু করলে যে, আরে বলতে দাও ওকে। এমনি ছবিটা কম প্রমোশন করেছে, পুরোটা নিকড়ে নিতে হবে আমাকে আজকে। এমনি যেটা তুমি শুরু করলে যে আমাদের বেঙ্গলি ইন্ডাস্ট্রিতে জুটি যাদের যাদের নাম, তাদের সাথে আমাদের নাম নেওয়া হচ্ছে, এটার থেকে বড় পাওনা আর কিছু হতে পারে না। বর্ধমানে ছোটবেলায় যখন বর্ধমান থেকে কলকাতায় জার্নি করে এসেছি, তখন এরকম একটা জায়গা পাবো সেটা তো ভাবিনি। তার সাথে সাথে যে একটা জুটি তৈরি হবে, তারপর দেবকে পাবে, এটাও ভাবনি। আমার এরকম ভাবে যাচ্ছিল আর কি, যেটা এতটা সেলিব্রেটেড জুটি, এবং এত বছর পর মানুষের এত উন্মাদনা এই জুটিটাকে নিয়ে, যেটা আমি বারবার বললাম যে আমরা দুজন এই এফর্টটা দিই নি যে এই জুটিটাকে বাঁচিয়ে রাখার জন্য। শুধু আমরা কেন, যে যে ডিরেক্টররা আমাদেরকে এস্টাবলিশ করেছিল তারাও ভাবেনি, প্রডিউসাররাও ভাবেনি, শুধু ভেবেছে তারা সামনে দাঁড়িয়ে আছে বা স্ক্রিনের পিছনে। আমরা ভেবেছি শুধু। আচ্ছা, আমাদের মতো কি তোমাদেরও মনে হয় যে তোমরা দুজনই টলিউডের লাস্ট বেস্ট জুটি? তাই তো? মানুষ যখন বলছে, আমরা আবার কি বলবো? তা প্রশ্ন করবো, মারবে না তো? তোমার মুখ মারবে না তো দেবদা প্রশ্নটা করলে? দেখ, আমি তোকে মারবো না, মেক শিওর দ্যাট আমি যেন মার না খাই। ঠিক আছে, তাহলে করেই নি একটা প্রশ্ন। হ্যাঁ, বলছি তোমরা দুজনকে সোশ্যাল মিডিয়াতে ফলো কবে করবে? ইনস্টাগ্রাম। বললাম ব্লগ ছিল, ব্লগ থেকে আনব্লক করেছি, এটা যথেষ্ট। কে করলো ব্লগটা? করলো কে? ব্লগ করলো কে? আমি ব্লগ করিনি। আচ্ছা, নিয়ে এসো রাজদীপ, ফোনটা নিয়ে এসো। শুভশ্রী ফোন নিয়ে চলে এসেছে। দেবদা, তোমার ফোন কোথায়? আরে ফোনটা নিয়ে আয়। এটা ইতিহাস তৈরি হচ্ছে, জোরে হাততালি হবে সবাই মিলে। তারা তো আইডি খুঁজছি, ওয়েট। তোমাকে জাস্ট ফলো করেছে, দেখো তুমি পেয়ে যাবে নোটিফিকেশনে। নেটওয়ার্ক নেই।
পেয়েছি ওকে ইউনিভার্স একটু সময় নিচ্ছে ফলোইং ঠিক আছে হ্যাঁ সব হবে দাঁড়া দেবদা আরেকবার মোবাইলটা একটু দেখিয়ে দেবে তুমি যত খুশি প্রশ্ন আমাকে করতে পারো, কারণ মার খাওয়ার ভয় আমার নেই।